বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে যাত্রা শেষ হচ্ছে বাংলাদেশের। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ, যার কারণে খেলা হচ্ছে না তৃতীয় রাউন্ডে। তাই অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামছে জামাল ভুঁইয়ারা। আজ 11 জুন কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাতারের স্থানীয় সময় সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 64 ধাপ এগিয়ে লেবানন, তাই তাদের বিপক্ষে জয় দিয়ে শেষটা রঙিন করতে চায় বাংলাদেশ। গত 1 বছরের ব্যবধানে তৃতীয়বার বাংলাদেশের সামনে লেবানন। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে তাদের কাছে 2-0 গোলে হারলেও ঘরের মাঠে 1-1 গোলে রুখিয়ে দিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে ওই ম্যাচেই একমাত্র পয়েন্টে দেখা পেয়েছিল ক্যাবরেরা শিষ্যরা। তাই এবার তাদের সঙ্গে ভালো খেলে জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে কোচ এবং অধিনায়ক সে কথাই বলেছেন। লেবাননের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো খেলে আমরা এখানে এসেছি। আমরা ভালো ফল নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাই। 3 পয়েন্টের জন্যই লড়াই করব। আশা করি কমপক্ষে 1 পয়েন্ট পেয়ে আমরা বাছাই পর্ব শেষ করতে পারবো। আমার লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে লেবানন। সো লাস্ট ফিউ ডেজ আমরা অ্যানালাইজ করছি, তারপরে মানে প্র্যাকটিসের সময় আমরা কিভাবে খেলবো এটা আমরা প্র্যাকটিস করছি। আর আমরা কোন জায়গা অ্যাডজাস্ট করতে হবে, কারণ লিবানন আর অস্ট্রেলিয়া দুইটা টোটালি ডিফারেন্ট টিম। সো আমরা চেষ্টা করব আর আমরা একটা ভালো পারফরমেন্স দিব। আমরা সবাই একটা বিশ্বাস আছে যে আমরা এই নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্ট নিতে পারি। সাফের পর থেকে 3 জন কোচ পরিবর্তন করেছে লেবানন। বর্তমানে দলটির দায়িত্বে আছেন মন্টেনেগ্রোর অভিজ্ঞ কোচ মিওদ্রাক রাদুলোভিচ। ঘন ঘন কোচের পরিবর্তন তাদের খেলায় প্রভাব ফেলবে বলে মনে করছে বাংলাদেশ, আর এই সুযোগটাই কাজে লাগানোর লক্ষ্য কোচ এবং অধিনায়কের। আমরা 1 বছরের ব্যবধানে তৃতীয়বারের মতো লেবাননের মুখোমুখি হতে যাচ্ছি। আমরা তাদের ভালো করেই জানি, কিন্তু তারা এখন কি করতে যাচ্ছে সেটা সম্পর্কে জানা কিছুটা কঠিন, কারণ তারা বছরের তৃতীয়বারের মতো কোচ পরিবর্তন করেছে। আমাদের সাথে তারা ভিন্ন ভিন্ন কোচের অধীনে খেলেছে। তাদের খেলায় কিছুটা ভিন্নতা এসেছে। সাফে দেখেছি তারা টেকনিক্যাল দিকগুলোতে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে তারা নিজেদের শারীরিক সক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করছে। একাই ম্যাচ বের করে আনার মতো কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের। তারপর আমরা তাদের ভালো করেই জানি, তাই আশা করছি আমাদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগবে। আমরা ডিসকাস করছি লেবানন লাস্ট আই থিংক 1-2 ইয়ার্স ওরা 3টা কোচ চেঞ্জ করছে। সো এটাও আমরা আলাপ করছি, কারণ যদি বারবার চেঞ্জ হয় ওইখানে স্ট্রাকচারটা চলে যায়, অর্গানাইজ হয় না। সো এটাও আমরা আলাপ করছি। তারপরে আমরা আলাপ করছি ওরা কোন জায়গা ভালো আছে আর কোন জায়গা খারাপ আছে। সো আমরা যদি এইখানে পেনিট্রেট করতে পারি তাহলে I think it's gonna be a positive result for us. বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের যাত্রা এখানেই শেষ হচ্ছে। গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে না থাকতে পারায় বাংলাদেশকে এখন খেলতে হবে এশিয়ান কাপের বাছাই পর্বে। তাই এই ম্যাচে ভালো করে পরবর্তী প্রতিপক্ষদের শক্ত বার্তা দিতে চান বাংলাদেশ কোচ। আগেও বলেছি, আমাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা যেটা আমরা 2.5 বছর আগে শুরু করেছিলাম সেটা বাস্তবায়নে আমাদের পদক্ষেপ নেওয়ার এটাই সময়। এশিয়ায় আমরা যে কঠিন প্রতিপক্ষ, এই বার্তা অন্য দলগুলোকে দিতে হবে, দেখাতে হবে। আমরা জানি যদি কাল আমরা পয়েন্ট পাই তাহলে র্যাঙ্কিং এ উন্নতি করতে পারবো এবং এটা আগামী প্রতিযোগিতাগুলোতে ইতিবাচক প্রভাব রাখবে। কাতারে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটা বেশ বড়, তাই লেবাননের বিপক্ষে সবাইকে মাঠে এসে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশের ফ্যান্সরা অনেক, কাতার অনেক বাংলাদেশি ফ্যান্স আছে, বাংলাদেশি সাপোর্টার্স আছে। সো ওদের জন্য আমি জাস্ট বলবো টিমের জন্য দোয়া করেন আর স্টেডিয়ামে আসেন এন্ড সাপোর্ট দ্য টিম। লেবাননের বিপক্ষে মোরসালিনের দুর্দান্ত গোলে পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। এবার কাতারের মাটিতে তাদের হারানোর লক্ষ্য জামাল ভুঁইয়াদের। কিন্তু এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের বাইরে একেবারেই হতশ্রী পারফরমেন্স করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে 7 গোল আর ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে 5 গোল হজম করেছে বাংলাদেশ। তাই সমর্থকদের মনে একটা দুশ্চিন্তা থেকেই যায়। অবশ্য লেবাননের বর্তমান অবস্থাও খুব একটা ভালো নয়। সবশেষ 10 ম্যাচে তারা জয়ের স্বাদ পায়নি। কার্ড সমস্যায় এই ম্যাচে 2 সেন্টার ব্যাক ফেলিক্স মেলকি এবং খলিল খামিসার সার্ভিস মিস করবে লেবানন। একই কারণে খেলতে পারবেন না রাবি আতায়া ও আহমেদ খাইরুদ্দিন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন লেবানন অধিনায়ক হাসান মাতুক। লেবাননের হয়ে 122 ম্যাচে 23টি গোল করেছেন তিনি। গত সাফে বাংলাদেশের বিপক্ষে গোল করেছিলেন তিনি। তাই তো অধিনায়ককে নিশ্চয়ই জয় দিয়ে বিদায় জানাতে চাইবে লেবানন। তবে বাংলাদেশ সেটা হতে দিতে চায় না। অন্তত একটা জয় দিয়ে শেষটা রঙিন করতে চায় বাংলাদেশ। তাই তো ঘরের মাঠে প্রথম লিগে ড্র করা সুখস্মৃতি আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলাকে পুঁজি করে লেবাননের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।